যদি ভালো রেজাল্ট করার টার্গেট থাকে তাহলে তোমাকে সংসদ নমুনার প্রশ্ন পড়তেই হবে। আর প্রশ্নগুলি কি আছে, কি ধরনের প্রশ্ন আসে সেটা তোমাকে জানতেই হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস পরিবর্তনের অর্থাৎ নতুন সিলেবাস শুরুর সময়তেই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কোন ধরনের প্রশ্ন আসবে, কি প্যাটার্নের প্রশ্ন আসবে, এইগুলি বোঝানোর জন্য একটা মডেল কোশ্চেন দিয়েছিল। আর সেই মডেল কোশ্চেনটি নিয়েই আজকে আমরা সমাধান করব। তো চলো দেখে নিই। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ভূগোল সংসদ নমুনা প্রশ্ন ও সমাধান। এবার অনেক প্রশ্ন কমন থাকবে। এবার আমাদের এই মডেল কোশ্চেন থেকে আশা করা যায় অনেক প্রশ্নই কমন থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মডেল প্রশ্নটি সমাধান করে নিই। এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিও আমরা সমাধান করে নেব। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন ভূগোলের উপরে। তো এখানে আমরা একটু সাইজ করে নিই, তারপরে প্রশ্নগুলি দেখব এবং উত্তরও সঙ্গে সঙ্গে করে দেব তোমাদের। দেখো, 1 নম্বর, বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন? অ্যান্তোনিও পেলেগ্রিনি, আলফ্রেড ওয়েগনার, আব্রাহাম অর্টেলিয়াস, এফ বি টেলর। সঠিক উত্তর হবে সি, আব্রাহাম অর্টেলিয়াস। এরপর 2 নম্বরে রয়েছে একটা বিবৃতি এবং তার ভিত্তিতে 4টে অপশন রয়েছে। দেখো, বিবৃতিতে বলা আছে ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট এর সঙ্গে পশ্চিম আফ্রিকার পাথরের মিল পাওয়া যায়, কারণ সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, এখানে 4টে বিকল্প দেওয়া রয়েছে। এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক, আর তারপরে বলা আছে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। সি অপশনটা সঠিক হবে, সি। এরপর 3 নম্বর প্রশ্ন, মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত? ধ্বংসাবশেষ ধস, ধ্বংসাবশেষ পতন, স্ল্যাম্প, শিলাধস। সঠিক উত্তর এ, ধ্বংসাবশেষ ধস। এরপরে 4 নম্বর দেখব আমরা। 4 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। এখানে কি রয়েছে দেখো, কাস্ট অঞ্চলের শ্রেণীবিভাগ আর ব্যাখ্যা। ডান দিকে ব্যাখ্যা দেওয়া আছে, নিচে 4টে বিকল্প দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা তাহলে এভাবে দেখি, সুবিধা হবে। বাঁদিকে রয়েছে হলোকাস্ট, মেরোকাস্ট, মিটোকাস্ট, ফ্লুভিওকাস্ট। ডান দিকে কাস্ট ভূমিরূপে নদীর কার্যের ফল, চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন, অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ, চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ। আর এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছ এর মধ্যে বি অপশনটা সঠিক হবে। 1-এর সঙ্গে বি এর, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ ম্যাচ করবে। এরপর আমরা দেখব 5। যখন বেশ কয়েকটি সিঙ্ক হোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে বলে? ডোলাইন, উভালা, পোলজি, সলিউশন প্যান। অপশন এ, ডোলাইন। তারপরে 6 নম্বর প্রশ্ন, মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি বালি থাকে, সেটি যে নামে পরিচিত? ড্রামলিন, এসকার, বহিবিধৌত সমভূমি, গ্রাব রেখা।
অপশন এ হবে ড্রামলিন। এরপর 7 নম্বর, আচ্ছা 7 নম্বরে দেখো, প্রদত্ত ছবিতে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এরিটি পিরামিড চূড়া। আর এই যে একটা চিহ্নিত অঞ্চল এখানে জিজ্ঞাসা দেওয়া আছে, এটা কি? এটা কি পিরামিড চূড়া, এরিটি, টার্ন, না ফিয়ার্ড বা ফিয়র্ড? এই জিজ্ঞাসাটাই কি হবে? এটা হবে সি, টার্ন। এরপর দেখবো আমরা 8 নম্বর প্রশ্ন। 8, এখানে বিবৃতি রয়েছে, দেখে নাও। নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরের অংশবিশেষে বিশেষত উত্তর গোলার্ধে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে, কারণ উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায়। এটি উপরে উঠে শীতল হয়, প্রসারিত হয় এবং ঘনীভূত হয়। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টে অপশন, এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক, এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এটাই হবে উত্তর। সি নাম্বার অপশন উত্তর হবে। সি নাম্বার অপশন উত্তর হবে, এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। আচ্ছা 9 দেখো, হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয়। শিশির, তুহিন, কুয়াশা, তুষার। এর সঠিক উত্তর হবে বি, তুহিন। 10, নিম্নলিখিত বিকল্পগুলির, আচ্ছা এখানে আমরা বিকল্পগুলি দেখে নিই, একসঙ্গে হবে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? অপশন এ মহাদেশীয় প্রান্তদেশ, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্র খাত, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রান্তদেশীয় মহাসাগরীয় অববাহিকা, সামুদ্রিক মালভূমি। এটাই সঠিক উত্তর হবে, বাকিগুলি আর পড়ছি না, তোমরা স্ক্রিনশট করে নিয়ে পড়ে নিতে পারো। এরপর 11 নম্বর প্রশ্ন। বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ হলো অধিক উষ্ণতা, স্বল্প বৃষ্টিপাত, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। এখানে সি অপশনটাই হবে, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। পরে 12, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহীসোপান অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ, সোনা, রূপো, হিরে, প্ল্যাটিনাম। অপশন সি, হিরে। পরে 13 নম্বর, বড় মাছের খাদ্য হিসেবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়? মাইক্রোটফিস, প্ল্যাঙ্কটন, সামুদ্রিক শৈবাল, ক্রিল। এর সঠিক উত্তর হবে বি, প্ল্যাঙ্কটন। এরপর দেখবো আমরা 14 নম্বর। 14 দেখো, 1, 2, 3 এবং 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। 1 নম্বর মাংসাশী, 2 স্বভোজী, 3 তৃণভোজী, 4 শীর্ষ মাংসাশী। বিয়ে, এখানে দেখো চিহ্ন দেওয়া আছে কিছু, এখানে বিয়ে বলা আছে অন শীর্ষ মাংসাশী, 2 মাংসাশী, 3 তৃণভোজী, 4 স্বভোজী। এখানে সঠিক উত্তর বি এরটাই হবে। এরপর আমরা দেখব 15।
15 নম্বর, নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না? শক্তি প্রবাহ সরল রৈখিকভাবে প্রদর্শিত হয়। বি, জীব জগতের উচ্চ পুষ্টি স্তর থেকে অনেক সদস্য নিম্ন পুষ্টি স্তরে অন্তর্ভুক্ত হয়। সি, এর মাধ্যমে শক্তি প্রবাহকে বহুমুখী জাল প্রদর্শিত হয়। ডি, জীব জগতে এর একটি মুখ্য ভূমিকা আছে অভিযোজন ও প্রতিযোগিতার ক্ষেত্র। এর সঠিক উত্তর হবে এ, শক্তি প্রবাহ সরল রৈখিকভাবে প্রদর্শিত হয়। এরপর আমরা চলে আসছি পার্ট বি তে। পার্ট বি এর দেখো 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবস্তিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ নয়? উর্বর সমভূমি, পর্যাপ্ত জল, উন্নত সড়ক ব্যবস্থা, খনি কার্যাবলী। সঠিক উত্তর হবে ডি, খনি কার্যাবলী। পরে নিম্নলিখিত বিবৃতিগুলি নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এ, গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি পায়। শহরের পরিব্রাজন কারণ শহরগুলির উন্নত কর্মসংস্থান, সুযোগ, শিক্ষা ও চিকিৎসা। বিবৃতি ও কারণের বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা ঠিক হবে। পরে 18 নম্বর দেখো, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো ড্যাশ। এলাকা ডিভাইড বাই জনসংখ্যা, এলাকা ডিভাইড বাই জনসংখ্যা ইন্টু 100, তারপরে জনসংখ্যা ডিভাইড বাই এলাকা। এখানে সি অপশনটা সঠিক হবে, জনসংখ্যা ডিভাইড বাই এলাকা। 19, নিচের শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও। বিবাহ, বিনোদনের উৎস, কাজ ও কর্মসংস্থান, স্থানীয় দ্বন্দ্ব। অপশন সি, কাজ ও কর্মসংস্থান। জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ কারণে ঘটে না। জন্মহার বৃদ্ধি কিন্তু জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার। জন্মহার কমছে কিন্তু মৃত্যুহার বাড়ার। জন্মহার ও মৃত্যুহার বাড়ার। জন্মহার ও মৃত্যুহার দুটোই কমার। এর সঠিক উত্তর এ, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার। 21, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে সব থেকে উপযুক্ত বর্ণনা খোঁজো। 1 নম্বর, একে অপরের কাছাকাছি প্রচুর সংখ্যক বাড়ি তৈরি করা হয়েছে। 2, সম্প্রদায়গুলি ঘনিষ্ঠ এবং তাদের পেশাগুলিও একই প্রকৃতির। 3, নদী উপত্যকা ও উর্বর সমভূমিতে এই ধরনের বস্তি গড়ে ওঠে। 4, একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন উপাসনালয় বা একটি বাজার বস্তিকে একত্রে আবদ্ধ করে। এখানে দেখো অপশন 4টে বর্ণনায় যথাযথভাবে গোষ্ঠীবদ্ধ জনবস্তিকে ব্যাখ্যা করে, এটাই সঠিক হবে, এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। 22, গ্রামীণ জনবস্তিতে যেখানে বাড়িগুলি রাস্তা, রেল লাইনের পাশে, নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবস্তি দেখা যায়। তারকার মতো, রৈখিক, আয়তক্ষেত্রকার, বৃত্তাকার। রৈখিক। আমরা 22 দেখলাম, এবার 23 দেখব। 23, সঠিক বিকল্প চয়ন করো। গ্রামীণ বস্তির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো বিকল্প এ, জল সরবরাহ,
জমির প্রাপ্যতা প্রতিরক্ষা নির্মাণ কার্য, এটাই হবে সঠিক উত্তর। বাকিগুলি পড়লাম না, দেখে নিও। 24, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত, বন্দর, ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক, প্রশাসনিক। অপশন ডি প্রশাসনিক। এরপর দেখবো আমরা 25 নম্বর প্রশ্ন। 25, আচ্ছা 25 নম্বরের 4টে বিকল্প রয়েছে। হ্যাঁ, বাদিকে রয়েছে নাগরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সাংস্কৃতিক সমস্যা, পরিবেশগত সমস্যা। আর ডান দিকে রয়েছে বৃহৎ অভিবাসী জনসংখ্যা, পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত, বাসস্থানের অভাব, বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন। তো আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখতে পাচ্ছি সি এর সঙ্গে ম্যাচ আসবে, অর্থাৎ 1 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে ডি। এরপর দেখো 26, আমরা দেখলাম কত 25, এবার 26। 26 দেখো, ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2011 সালের আদমশুমারি অনুসারে: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট। বি, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার, গুজরাট। সি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। অপশন সি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। এরপর একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটি পড়তে হবে এবং তার ভিত্তিতে দুটো প্রশ্নের উত্তর আসবে। আচ্ছা, অনুচ্ছেদটি একবার তোমাদের আমি শোনাই। দেখো 27-28 নম্বর প্রশ্নের উত্তর অনুচ্ছেদের মাধ্যমে আসবে। রেইন ওয়াটার হারভেস্টিং হলো বিভিন্ন ব্যবহারের জন্য বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের একটি পদ্ধতি। এটি ভূগর্ভস্থ জলের ভান্ডার পূরণে ব্যবহৃত হয়। বৃষ্টির জলকে বোরওয়েল, গর্ত ও কূপে স্থানান্তর করে জলের বেশিরভাগ অংশকে সংরক্ষণের জন্য এটি একটি কম খরচেরও ও পরিবেশ বান্ধব কৌশল। বৃষ্টির জল সংগ্রহ করে জলের প্রাপ্যতা বৃদ্ধি করা, ভূগর্ভস্থ জলের নিম্নগতি যাচাই করা, ফ্লোরাইড ও নাইট্রেটের মতো দূষিত পদার্থের দ্রবীভূতকরণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের গুণমান উন্নত করে, মাটির ক্ষয় ও বন্যা প্রতিরোধ করে এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জলের অনুপ্রবেশ আটকায় জলাধার পূরণ করা হয়। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বৃষ্টির জল সংগ্রহের অনুশীলন করে আসছে। গ্রামীণ এলাকায় প্রথাগতভাবে বৃষ্টির জল সংগ্রহ করা হয়, যেমন পুকুর, সেচ ট্যাঙ্ক, জলাশয় ইত্যাদি ব্যবহার করে। রাজস্থানে বৃষ্টির জল সংগ্রহের কাঠামোগুলি স্থানীয়ভাবে কুণ্ড বা জলাধার নামে পরিচিত। সংগ্রহ করা বৃষ্টির জল সঞ্চয় করার জন্য বাড়ির কাছাকাছি বা গ্রামের কাছাকাছি এগুলি তৈরি করা হয়। সূত্র ভূগোলের পৃষ্ঠা, পাঠ্যপুস্তক থেকে, এনসিইআরটির। এরপর আমরা এখান থেকে প্রশ্নগুলি দেখব। 27, ওই প্যাসেজের ভিত্তিতে তোমার 27 নম্বর প্রশ্ন আমরা দেখব এখন। কোনটি বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয়? জলের প্রাপ্যতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে, ভূগর্ভস্থ জলের গুণমান উন্নত করে, এটি একটি ব্যয়বহুল কৌশল। অপশন ডি, এটি একটি ব্যয়বহুল কৌশল। পরে রাজস্থানের বিচারপতির বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত। রাজস্থানের এরপর 28, রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত। এরি, খাদিন, কুণ্ড, পানামকেনি। অপশন সি, কুণ্ড। এরপর 29,
ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে? লাক্ষাদ্বীপের কান্ডারিত্তি দ্বীপে, তামিলনাড়ুর কন্যাকুমারীতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে, কেরালার কোচিতে। অপশান এ সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে। এরপর 30 স্তম্ভ রয়েছে, একটা স্তম্ভটা মেলাতে হবে। বাঁদিকে রয়েছে কৃষ্ণ বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, কৃষ্ণ বিপ্লব, সবুজ বিপ্লব, নীল বিপ্লব। ডান দিকে অ্যাকোয়াকালচার উন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি, অপরিশোধিত তেল উৎপাদনের আত্মনির্ভরশীলতা, কৃষি উৎপাদন বৃদ্ধি। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখব বি অপশনটা সঠিক আসবে, অর্থাৎ 1-এর সঙ্গে বি এর, 2-এর সঙ্গে সি এর, 3-এর সঙ্গে ডি এর, 4-এর সঙ্গে এ এর ম্যাচ হবে। এরপর 31 নম্বর প্রশ্ন, একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয় ড্যাশ। শস্যাবর্তন, শস্যের বর্ষ তালিকা, শস্য প্রগাঢ়তা, শস্য সমন্বয়। অপশন সি শস্য প্রগাঢ়তা। এরপর আমরা দেখব 32 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে? দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, মুম্বাই। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। দিল্লি, পুনে, বেঙ্গালুরু, কলকাতা। অপশন সি দিল্লি, পুনে, বেঙ্গালুরু, কলকাতা। 33 যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় একতরফা বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য, বহুমুখী বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য। 33-এর সঠিক উত্তর হবে অপশন সি বহুমুখী বাণিজ্য। এরপর 34 নম্বর দেখো, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, চিত্রটি দেখে নাও ভালোভাবে। খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে এ হিসেবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। অপশন এ বক্সাইট ও তামা, বক্সাইট ও ম্যাঙ্গানিজ। এখানে অপশন বি সঠিক উত্তর হবে বক্সাইট ও ম্যাঙ্গানিজ। এরপর 35 নম্বর প্রশ্ন দেখো, বি হিসেবে চিহ্নিত রাজ্য শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো। অরুণাচল প্রদেশ চা, অসম চা, অসম আখ, মেঘালয়ের ধান। এখানে বি অপশন সঠিক হবে অসম চা। এখানে এই যে এই অঞ্চল তোমাদের, আর এখানে হলো বি দেওয়া আছে, এই হিসাবে তোমাকে এটা নির্বাচন করতে হবে। এই ছিল ভূগোলের নমুনা প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।